সবাই কেমন আছেন? আজ আমি আপনাদেরকে দেখাবো আজ এই দিনটা আমার কীরকম চলছে। সকাল থেকে এখন পর্যন্ত আমি আপনাদের সাথে থাকবো। আমি এখন আছি ঠিক 4 নম্বর পুঞ্জির ঠিক নিচে দাঁড়িয়ে আছি, আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে দেখেন, আমি ঠিক মাঝখানে আছি। মানে ওই দিকে চলে গেলে মনে করবেন এটা হচ্ছে 4 নম্বর পুঞ্জি, আর ওই সিধা রাস্তা এটা হচ্ছে বাগান থেকে আসার পথে এখানে আমাদের গাড়ি থেমে যায়। এবং ওই সাইডে আরেকটা পুঞ্জি, সেটা হচ্ছে 10 নম্বর পুঞ্জি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, পাশে থাকবেন। আমি ঠিক মাঝখানে আছি। আমি হাঁটতে হাঁটতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে 10 নম্বর পুঞ্জি যাওয়ার রাস্তা। আর ওই যে দেখা যায় একটা স্কুল ঘর, এটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখন আমি রওনা যাচ্ছি, মানে বাজারে যাব, আমি আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই আমি এসে গেছি আরেকটা পুঞ্জিতে। এই পুঞ্জির নাম হচ্ছে 10 নম্বর পুঞ্জি। এটা বাগানের সাথে আছে। বাগানের পাশেই এই পুঞ্জিটি অবস্থিত। এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে 10 নম্বর পুঞ্জি। আসলে অনেক সুন্দর এই পুঞ্জিটা, মানে অনেক সমান জায়গায় থাকে। চলতে চলতে আমি আপনাদেরকে অনেক কিছু দেখাবো, পাশে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। চলতে চলতে হঠাৎ দেখছিলাম এই যে বাগানি, মানে চা শ্রমিক কাজ করছে। আসলে অনেক কষ্ট তাদের জীবন। চলতে চলতে আমি দেখাচ্ছি আপনাদেরকে, চারদিকে সবুজ গাছগাছালি, সবুজ চা পাতা, কি সুন্দর দেখতে। আসলে মানে খুব সুন্দর লাগে, মানে দেখার সেই। আমি চলতে চলতে আপনাদেরকে দেখাবো, পাশে থাকবেন। এই দেখেন, এটা হচ্ছে পাথারিয়া চা বাগান, ঠিক মাধব যাওয়ার রাস্তা। এটা হচ্ছে ঠিক মাধব যাওয়ার পথে ভিডিওটা করছি, আপনাদেরকে দেখাচ্ছি। হাঁটতে হাঁটতে এখন চলে যাচ্ছি ঠিক মাধব কুণ্ড পুঞ্জির ঠিক পাশে আসছিলাম। আসলে খুব সুন্দর এই চা পাতাগুলো দেখতে, চারদিকে সবুজ গাছগাছালি। উফ, কত সুন্দর লাগে, অনেক ভালো লাগে দেখতে। আসলে আর একটু গরম পড়ছে, এই গরমে হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি। তারপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে, আসলে এই চা শ্রমিকগুলো অনেক কষ্ট করে, অনেক রোদ। অবশেষে আমি এখন আসছিলাম মাধবকুণ্ড পর্যটকদের সামনে। আমি ঠিক মাধবকুণ্ডর ঠিক মাঝখানে দাঁড়িয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে বন বিভাগ মাধবকুণ্ড ইকো পার্ক। এখানে দোকানে মানে প্রচুর পরিমাণে অনেক কিছু পাওয়া যায়। আসলে এই জায়গাটা অনেক পরিচিত বা অনেক ভালোবাসা। এই জায়গাটা অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে এখানে বেড়াতে, পিকনিক করতে। আসলে এই জায়গাটা মানে প্রচুর সুন্দর দেখতে। বা এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি দোকানপাট, এখানে পার্কিং করা হয়, এখানে গাড়ির পার্কিং করে থাকে। সবাই পরিচিত এটা জায়গা। এই জায়গাতে অনেক মানুষ আসে, অনেক মানুষের ভিড়ে এই মাধবকুণ্ড পুঞ্জিটা দেখতে আসে। আসলে অনেক সুন্দর, প্রচুর সুন্দর, মানে এই জায়গাটা যারা কখনো আসেননি প্লিজ আপনারা দেখতে আসবেন। আসলে এই জায়গাটা আমাদের সাথে বা পুঞ্জির সাথে বা এই দোকানদের সাথে, এই মানুষদের সাথে আমাদের অনেক পরিচিত, অনেক ভালোবাসা জড়িয়ে আছে তাদের সাথে। এখানে আসলে মানে রেস্টুরেন্ট পাওয়া যায়, এখানে খাবার পাওয়া যায় এখানে। আর অনেক কাপড় এখানে আছে, ভিন্ন ভিন্ন মণিপুরীদের কাপড় বিশেষভাবে এখানে পাওয়া যায় বেশি। প্রচুর দোকানপাট আছে এখানে। যারা আসেন না এখানে প্লিজ তোমরা চলে আসেন এখানে দেখতে। এখানে সব ধরনের মানে ব্যবস্থা করা আছে, হোটেল আছে। চলতে চলতে অবশেষে আমি
কলাগাঁও বাজারে এসে গেছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি কলাগাঁও বাজারটা আসলে খুব সুন্দর, খুব পরিচিত একটা বাজার, বিশেষভাবে আমাদের পুঞ্জি লোকদের জন্য। মানে এই বাজারে বিশেষভাবে বাজার করতে আসে। এখানে সব ধরনের জিনিসগুলো পাওয়া যায়। এই বাজারটা আসলে ছোট ছোট হলেও কিন্তু খুব পরিচিত, মানে খুব সব ধরনের কিছু পাওয়া যায় এখানে। তাই আমি আপনাদেরকে দেখছি, এটা হচ্ছে আমার এক বন্ধুর দোকান, পরিচিত এক বন্ধু, অনেক ভালোবাসা, অনেক ভালো মনের একটা বন্ধু। দোকানদারটা আসলে তার দোকানে প্রচুর সব কিছু পাওয়া যায়। এখানে যা দরকার মানে সব কিছু পাওয়া যায়। আসলে পাশে থাকবেন যারা আমার বিয়েটা দেখছেন, যারা আমাকে ভালোবাসেন, সব সময় পাশে থাকবেন। বিশ্বাস হয় আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, পাশে থাকবেন। আমি নতুন ভিডিওতে নিয়ে আসছি আবার। আজ এখান পর্যন্ত, ধন্যবাদ।